বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ তার দলের ২৭ জন সক্রিয় বনদস্যু সদস্য কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করেছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। আজ কোস্টগার্ডের মোংলা বেজ স্টেশনে আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলামের কাছে অস্ত্রসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ ২৭ জন সক্রিয় বনদস্যু আত্মসমর্পণ করে। এর আগে গতকাল সোমবার বিকাল ৫টায় বাগেরহাট মোংলা থানার সুন্দরবনের চরপটিয়া খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর সহ ২৭ জন সক্রিয় বনদস্যু সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। এই সময় তারা কোস্টগার্ডের কাছে ৩টি বিদেশি বন্দুক, একটি 8 শুটার গান, একটি 4 শুটার গান, ৫টি দেশি ১ নলা বন্দুক, ১৫টি দেশি পাইপ গান, 2টি চায়না পাইপ গান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেয়। আত্মসমর্পণকারীরা বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়লগঞ্জ, শরণখোলা ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাসিন্দা। ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসাবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী বনদস্যুদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনগত কার্যব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ পর্যন্ত ছোট জাহাঙ্গীর ও সুমন বাহিনীর ৩৭ জন বনদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে এবং বনদস্যু তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এই প্রেক্ষিতে গত ১৩ জুলাই ২০২৬ সোমবার বিকাল ৫টায় বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের চরপটিয়া খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ সর্বমোট ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আত্মসমর্পণকারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে যারা অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। গত ফেব্রুয়ারি মাস থেকে সুন্দরবনে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিসোর্ট পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়। এই সময় দস্যুদের কাছে জিম্মি থাকা মোট ৪২ জনকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।